গল্প অপরিকল্পিত রোমাঞ্চ। লেখায় সুমু। 2 মাসের অন্তঃসত্ত্বা ঝুমুর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার সন্তানের বাবার জন্য। সে জানে না কার সন্তান তার পেটে। এইমাত্র সে ডাক্তারের কাছ থেকে জানতে পারল সে 2 মাসের প্রেগন্যান্ট। 3 মাস আগে চোখ মুখ বাঁধা অবস্থায় কোন এক রুমের মধ্যে পড়ে আছে ঝুমুর। এই তো কিছুক্ষণ আগেই বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে নাচ করছিল সে। নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেলে ঝুমুর এক গ্লাস শরবত খায়। সেই শরবত খেয়েই ঝুমুরের চোখ মুখ অন্ধকার হয়ে আসে। যখন তার জ্ঞান ফিরে তখন সে অনুভব করে তার হাত পা মুখ চোখ সবকিছু বাঁধা। সে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু চেষ্টা করতে করতে এক সময় সে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়। হঠাৎ ঝুমুরের কানে ভেসে আছে একটা পুরুষালী কণ্ঠ। আহিল, কি বেবি কষ্ট হচ্ছে খুব? আমারও হচ্ছে। আমার জীবন তছনছ করে দিয়ে আমার সুখী পরিবারটা ভেঙে দিয়ে তুই আরামে বিয়ে করবি? তা কি করে হয়? তোর ভাইয়ের জন্য আমার জীবন, আমার বোনের জীবন নষ্ট হয়ে গেছে, তোকে তো এর ফল ভুগতেই হবে। পুরুষালী কণ্ঠটা ঝুমুরকে কি বলছে ঝুমুর কিছুই বুঝতে পারছে না। কিসের জীবন নষ্ট, কিসের ভাই? ঝুমুরের তখন ভাই নেই। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা মা গ্রামে থাকে, ঝুমুর শহরে পড়াশোনা শেষ করে নতুন চাকরিতে যোগ দিয়েছে। আজ তার বান্ধবীর বিয়ে উপলক্ষে সে এখানে এসেছে। ঝুমুর মুখ উঁচিয়ে কিছু একটা বলার চেষ্টা করতে থাকে। তখনই আহিল তার গলা চেপে ধরে আর বলে, আহিল, আমার বোনটাও বাঁচতে চেয়েছিল, কি বয়স হয়েছিল তার, সবে 18তে পা দিয়েছিল, আর তোর ভাই আমার সহজ সরল বোনটাকে ওর প্রেমের ফাঁদে ফেলে তার থেকে সব গোপন ছবি নিয়ে সেগুলো ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। লজ্জায় ঘৃণায় আমার বোনটা আত্মহত্যা করে ফেলে। এই দুটো হাত দিয়ে দাফন করেছি তাকে আমি। ভাই হয়ে নিজের বোনের ওই নোংরা ছবি দেখেছি। আর শুনবি শুনবি, তোর ভাই আর তার বন্ধুরা ওই ছবির নিচে কি কি কমেন্ট করেছিল। ঝুমুর এতক্ষণে বুঝতে পেরেছে লোকটি তার বান্ধবী নীলার বদলে ভুল করে তাকে তুলে এনেছে। ঝুমুর বারবার বলার চেষ্টা করছে যে সে নীলা নয়, সে ঝুমুর, কিন্তু সে পারছে না। আহিল ঝুমুরের শরীরের বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, কখনো পেটে, কখনো কোমরে, কখনো বুকসে। ঝুমুর লজ্জায় শিউরে শিউরে উঠছে আর ফুপিয়ে কেঁদে উঠছে। আহিল, তোর ভাই লিখেছিল, উফ কি সুন্দর বুকস, দেখলেই টিপতে ইচ্ছা করে। আরও কি লিখা ছিল জানিস? আরেকজন লিখেছে, উফ মামা, সেই দেখেই তো হ্যান্ডেল মারে দিলাম, কাছে পেলে পুরোটাই ঢুকিয়ে দিতাম। বলতে বলতেই আহিলের গলা ভেঙে আসে। কান্না করতে থাকে গলা ছেড়ে দিয়ে। নিজেকে সামনে নিয়ে আহিল আবার বলা শুরু করে, আহিল, আজ তোকে এখানে কেন এনেছি জানিস? আজ থেকে 5 বছর আগে আমি যেই কষ্টটা পেয়েছি, আজকে সেই কষ্ট আমি দ্বিগুণ করে তোর ভাই আর তোর ফ্যামিলির কাছে ফেরত দিন। অন্যের বোনের সর্বনাশ করে তোর ভাই পার পেয়ে যাবে তা তো হয় না। আজ আমার প্রতিশোধের পালা। আমাদের বাবা ছিল না, মাই ছিল, সব ছোট বোনের এই মৃত্যু মেনে নিতে না পেরে মাও হার্ট অ্যাটাকে মারা যায়। এই দুনিয়ায় আমি একদম একা হয়ে যাই। আর এই সব কিছু হয়েছে তোর ভাইয়ের জন্য। বলেই আহিল ঝুমুরের চুলের মুঠি ধরে। ঝুমুরের গায়ে জড়ানো ছিল লাল রঙের শাড়ি, কনের শাড়ি। তারা 2 বান্ধবী ঠিক করেছিল বিয়ের দিন তারা একই রকম শাড়ি পরবে। আহিল ঝুমুরের গা থেকে টেনে হিঁচড়ে শাড়িটা খুলে ফেলে। ঝুমুরের পিঠ পেট সব জায়গায় আহিলের স্পর্শ ঝুমুরকে ব্যাকুল করে তুলছে। আহিল ঝুমুরের থেকে কিছুটা দূরে সরে গিয়ে বসে একটা গ্লাসে মদ ঢালতে ঢালতে বলে, আহিল, ভয় নেই, তোর ইজ্জতে আমি হাত দিব না, কিন্তু তোকে আজ রাত এইখানেই থাকতে হবে। কাল সকালে তুই এমন অবস্থায় বাড়ি পৌঁছাবি যাতে তোকে দেখে শুধু তোর ভাই কেন পুরো পাড়া প্রতিবেশী লজ্জা পাবে, ছিছি করবে। বলতে বলতে আহিল অনেক ড্রিঙ্কস করে ফেলে। 2 বোতল বিয়ার খাওয়ার পর তার মাথা ঘুরতে থাকে। সে তাকিয়ে দেখে অর্ধনগ্ন অবস্থায় ঝুমুর মাটিতে শুয়ে আছে। ঝুমুর ক্লান্ত হয়ে ফোঁপাতে ফোঁপাতে ঘুমিয়ে গেছে। হঠাৎ কারো সে তার পেটে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে জেগে ওঠে। আহিল ঝুমুরের পেটে পাগলের মতো কিস করে যাচ্ছে। ঝুমুর ছটফট করছে। আহিল তার সব বাঁধন খুলে দিয়ে ঝুমুরকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয়। ঝুমুর, প্লিজ, আপনি এমন করবেন না প্লিজ। আপনি যার কথা ভাবছেন সে আমি নই, আমি নীলা নই। ঝুমুরের একটা কথাও আহিলের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। আহিল নিজের পরনের জামাকাপড় খুলে ঝুমুরের নগ্ন দেহের উপর ঝাঁপিয়ে পড়ে।
ঝুমুর অনেকবার বলেছে সে নিপা নয়, কিন্তু আহিল নেশাগ্রস্ত থাকায় বুঝতে পারেনি। ঝুমুরের গলায় বুকে আহিল পাগলের মতো কিস করে যাচ্ছে আর কামড়ে দিচ্ছে। ঝুমুর ব্যথায় চিল্লাচিল্লি করলে আহিল তার বেল্ট দিয়ে ঝুমুরের হাত বেঁধে দেয়। এরপর শুরু হয় ঝুমুরের উপর নির্মম অত্যাচার। ঝুমুরের শরীরে সব জায়গায় এখন আহিলের রাজত্ব। ইচ্ছে মতো সে সারারাত ঝুমুরকে আদর করে গেছে। একসময় ঝুমুর ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়ে আহিলের সাথে তাল মিলিয়ে তাকে সম্পূর্ণ করে দিয়েছে ঝুমুর। বাধ্য মেয়ের মতো নিজের সতীত্ব তুলে দিয়েছে আহিলের হাতে। সারারাত লাগাতার কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আহিল ক্লান্ত হয়ে ঝুমুরের বুকের উপর ঘুমিয়ে পড়ে। সকালে ভোরের আলোতে ঘুম ভেঙে যায় ঝুমুরের। সারা শরীরে অসহ্য ব্যথা, তার উপর গায়ের উপর শুয়ে আছে লম্বা চওড়া বিশাল লোক। ঝুমুর কোন মতে আহিলকে ঠেলে শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। ঝুমুর এতক্ষণে আহিলের চেহারা ভালো করে দেখতে পেয়েছে। দেখে সে আহিলের বয়স বুঝার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কাল রাতে সে যে ব্যবহার তার সাথে করেছে সে অনুযায়ী আহিলের বয়স অনেকটাই কম দেখা যাচ্ছে। মনে হচ্ছে একটা কিউট ছেলে বিছানায় শুয়ে আছে। ঝুমুর হাঁটার জন্য পা বাড়ালেই ব্যথার তার কোমর পা টনটন করে উঠে। তাও সে কোন মতে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আহিলের ঘুম ভেঙে সে নিজেকে নগ্ন অবস্থায় দেখে। আশেপাশে চোখু বুলিয়ে ঝুমুরকে খুঁজতে থাকে। দরজা খোলা দেখে সে বুঝতে পারে সে আর এখানে নেই। বিছানায় ছেড়ে উঠতে নিলেই আহিল দেখতে পায় বিছানায় ছোপ ছোপ রক্তের দাগ। ভেতরে ভেতরে সে নিজেকে অপরাধী ভাবতে থাকে। মেয়েটার সাথে এমন কিছু তো সে করতে চায়নি, কিন্তু অতিরিক্ত নেশায় সে নিজেকে সামলাতে পারেনি। ফ্রেশ হয়ে সে ফ্লাইটের টিকিট বুক করে নেয়। আহিল তার সবকিছু হারিয়ে নিজের পরিশ্রমে প্রতিষ্ঠিত করে একটা বড় কোম্পানি। সে এখন বিদেশেই বাস করে। তবে প্রতিশোধ নেওয়ার জন্য নিয়মিত যোগাযোগ ছিল বাংলাদেশে তার কিছু পরিচিত মানুষের সাথে। তারাই ঝুমুরকে নীলা ভেবে তুলে এনেছে। এই কথা আহিল এখনো জানে না। ওইদিকে ঝুমুর কোন মতে হলে ফিরে, সাথে তার ফোনটা নেই যে সে কাউকে ফোন করবে। আর ফোন করেই বা কি করবে? এই মুখ সে আর কি করে কাউকে দেখাবে? সে যে এখন একটা নষ্ট চরিত্রের মেয়ে। বিয়ের আগে একটা পর পুরুষের সাথে রাত কাটিয়ে এসেছে। আর যার সাথে রাত কাটিয়েছে না জানে তার নাম, না জানে তার ঠিকানা। বর্তমানে ঝুমুর অতীতের কথা ভাবতে ভাবতে রাস্তার হাঁটছিল। সে কিভাবে এখন তার বাবা মাকে মুখ দেখাবে? কিভাবে বলবে যে সে বিয়ের আগেই বাচ্চার মা হতে চলেছে? এই বাচ্চার বাবার পরিচয়ও তো সে দিতে পারবে না। এসব ভাবতে ভাবতেই ঝুমুরের ফোন বেজে ওঠে। নিতু। হ্যালো ঝুমুর, কই তুই? অফিসে জলদি আয়। আজ আমাদের কোম্পানির নতুন চেয়ারম্যান আসবে। বসতকে দেখতে না পেয়ে চিল্লাচিল্লি করছে। ঝুমুর, আমি এক্ষুনি আসি। ঝুমুর একটা অটো ধরে অফিসে যায়। ওদের অফিসটা কোন এক বিদেশি কোম্পানি কিনে নিয়েছে। আজ থেকে তারা ওই বিদেশি কোম্পানির আন্ডারেই কাজ করবে। বস, সবাই ঠিকমতো দাঁড়াও। চেয়ারম্যান স্যার আসলেই তাকে ফুলের মালা দিয়ে স্বাগতম করবে। মনে রেখো স্যার কিন্তু বিদেশে থাকে, কোন রকম অনিয়ম কিন্তু স্যার মেনে নিবেন না। বলতে বলতেই নতুন চেয়ারম্যানের আগমন। সবাই উঠে দাঁড়ায়। ঝুমুর একবার চেয়ারম্যানকে সেটা দেখার জন্য চোখ বাড়াতেই ঝুমুর যাকে দেখতে পায় তাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। অতীত যখন মুখোমুখি দাঁড়ায়, ঝুমুরের চোখ বড় বড় হয়ে গেছে। বুক ধকধক করছে। চোখের সামনে দাঁড়িয়ে তিনি, যার শরীরে এক রাত আগে সে শেষ নিঃশ্বাস গুনেছিল, কাঁদতে কাঁদতে নিঃশেষ হয়ে গিয়েছিল। চেয়ারম্যান স্যার। আহিল। চোখাচোখি হয় তাদের। আহিল এক ঝলক তাকিয়েই চোখ সরিয়ে নেয়। ঝুমুর দাঁড়িয়ে থাকতে পারছিল না, মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যায়। সবার সামনে কিছু না বলেই সে ধীরে ধীরে অফিস কক্ষ থেকে বেরিয়ে আসে। পেছনে কারো গলা শোনা যায়। এই মেয়েটা এতটা অস্থির কেন? আহিল এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে। তার ভেতরটা যেন অস্থির হয়ে উঠছে। একটা অজানা টান, একটা অপরাধ বোধ, যা তাকে হাঁসফাঁস করিয়ে দিচ্ছে। ছাদে একা ঝুমুর। ঝুমুর ছাদে উঠে বসে। ঠোঁট কাঁপছে। বুকের মধ্যে গুটিসুটি মেরে কাঁদছে একটা ভয়। আল্লাহ, তুমি কেন এমন করলে? আমি তো কারো ক্ষতি করিনি।
হঠাৎ ছাদের দরজায় কারো পায়ের শব্দ। আহিল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলে, তুমি তুমি ওই মেয়েটা? ঝুমুর চোখ মুছে ধীরে বলে, হ্যাঁ, সেই মেয়ে যার জীবনের গল্প ভুল নামে লেখা হয়েছিল। আমি নীলা না, আমি ঝুমুর, যাকে তুমি ভুল করে শেষ করে দিয়েছিলে। আহিল স্তব্ধ। তুমি কি বলছো? আমি তো আমি তো ঝুমুর এবার উঠে দাঁড়ায়। তুমি ভেবেছিলে আমি নীলা, আর সেই ভুলেই তুমি আমার জীবনের গায়ে কলঙ্ক এঁকে দিয়েছ। আজ আমি একা, গর্ভবতী, অথচ জানিই না কার বাচ্চা। কিন্তু আজ জানলাম সে তোমারই সন্তান। আহিল পেছনে হেলে পড়ে মাথায় হাত দেয়, চোখে জল। না, এটা এটা তো আমার প্রতিশোধের পরিকল্পনা ছিল না। আমি আমি চাইনি এমন হোক। ঝুমুর বলে, কিন্তু হয়েছে। আর এই ভুল এখন শুধু আমার নয়, তোমারও। ভেতরে নতুন যুদ্ধ। ঝুমুর এখন দুই আগুনে পোড়া। একদিকে সমাজের তীব্র দৃষ্টি, আরেকদিকে নিজের শরীরে বেড়ে ওঠা আরেক প্রাণ। অফিসের সবাই যখন নতুন চেয়ারম্যান নিয়ে ব্যস্ত, ঝুমুর তখন নিজের সঙ্গে যুদ্ধ করছে, চুপি চুপি এক নতুন সিদ্ধান্ত নিতে চলেছে। শেষ দৃশ্যে ঝুমুর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের দিকে তাকিয়ে বলে, তুই কার সন্তান জানি না, কিন্তু তুই আমার। আর তোকে নিয়েই আমি লড়ব, গর্ব, বাঁচব। পেছনে দাঁড়িয়ে আহিল শুধু তাকিয়ে থাকে। ভুলের ভার। ঝুমুর অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। দিন রাত তার ঘরের জানালায় দাঁড়িয়ে কেবল আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন উত্তর খুঁজে বেড়ায়। আহিল বারবার ফোন দিয়েছে, মেসেজ করেছে, কিন্তু ঝুমুর কিছুতেই সাড়া দিচ্ছে না। একদিন সকালে দরজায় কড়া নড়ে। দরজা খুলতেই আহিল দাঁড়িয়ে, একবার শুধু শুনবে, তারপর চাইলে চলে যাব। ঝুমুর মুখ ফিরিয়ে নেয়, চোখে আগুন। তুমি কি বুঝতে পারো এক রাতের ভুল একটা মেয়ের জীবনে কতটা ঝড় এনে দেয়? তুমি ভেবেছিলে তুমি কষ্ট পেয়ে প্রতিশোধ নেবে, কিন্তু ভুলে গেলে আমি তোমার প্রতিপক্ষ নই। আহিল মুখ নিচু করে বলে, আমি জানতাম না তুমি নীলা নও। তারা বলেছিল তুমি সেই মেয়ে। আমি আমি এখন নিজেকে ক্ষমা করতে পারছি না। ঝুমুর ঠান্ডা গলায় বলে, ক্ষমা? সেটা কেবল তোমার দরকার না, আমার সন্তানেরও। কারণ সে জন্মের আগেই তার পরিচয় হারিয়ে ফেলেছে। সন্তানের ভবিষ্যৎ। ঝুমুর এখন একটি চরম সিদ্ধান্তের দ্বারপ্রান্তে। সে জানে এই সমাজ একা মাকে সহজে মেনে নেবে না। কিন্তু তার সন্তান, সে তো নিষ্পাপ। ডাক্তারের কাছে গিয়েছিল একদিন। টেবিলের ওপারে চিকিৎসক জিজ্ঞেস করেছিলেন, আপনি কি রাখতে চান বাচ্চাটা? ঝুমুর চোখ বন্ধ করে বলেছিল, এই সন্তানের কোনো দোষ নেই। এটা আমার যুদ্ধ, আর আমি হারব না। অন্যদিকে আহিল নিজের অফিস ঘরে চুপচাপ বসে আহিল ফ্ল্যাশব্যাকে চলে যায়। শিশুকাল, তার বোনের মুখ, মায়ের নিঃশ্বাসহীন দেহ, সব মিলে এক বিষাক্ত প্রতিশোধ তৈরি করেছিল। কিন্তু সেই প্রতিশোধ এক নিরপরাধকে ভেঙে দিয়েছে। সে এখন ভাবছে, ঝুমুর কি কখনো আমাকে ক্ষমা করবে? আমি কি সেই ভুল শুধরে নতুন একটা দায়িত্ব নিতে পারবো? শেষ দৃশ্য। রাতের শহর। ঝুমুর ছাদে দাঁড়িয়ে, তার পেটের উপর হাত, চোখে দৃঢ়তা, পেছনে কারো পায়ের শব্দ। আবার সেই আহিল, তুমি যা চাও আমি তাই করব। শুধু একটা অনুরোধ, আমাকে সুযোগ দাও বাবার মতো দাঁড়াতে, শুধু একজন মানুষ হিসেবে নয়, একজন আশ্রয় হিসেবে। ঝুমুর তাকিয়ে বলে, তোমাকে ভালোবাসা দেওয়া আমার হাতে নেই, কিন্তু সন্তানকে বাবা পরিচয় দেওয়ার সিদ্ধান্ত শুধু আমার না, ওরও। সময় ঠিক করবে তুমি কি পাও। নির্বাক সকাল। ঝুমুর অফিসে ফিরে এসেছে, তবে কারো সঙ্গে কথা বলে না। ডায়েরির পাতায় শুধু লেখে, আমার মধ্যে এক টুকরো প্রাণ বেঁচে আছে। সে কথা বলে না, অভিযোগ করে না, শুধু প্রতিদিন একটু একটু করে বড় হয়ে উঠছে। সবার নজর তার দিকে। কেউ হয়তো বোঝে না কেন সে এত চুপচাপ। কেউ হয়তো জানে না তার মুখে হাসি নেই, কিন্তু পেটে একটা ছোট্ট জীবন হাঁটছে। অন্যদিকে আহিল
আহিল এখন নিয়মিত একজন থেরাপিস্টের সঙ্গে কথা বলে। সে চায় নিজেকে বদলাতে, চায় নিজের ভুল থেকে মুক্তি পেতে। একদিন সে ঝুমুরের অফিসে আসে না বলে বাইরে দাঁড়িয়ে থাকে। তার হাতে একটা ছোট্ট টেডি বিয়ার আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমি জানি আমি তোমার বিশ্বাসের যোগ্য না, কিন্তু আমি বাবা হতে চাই, ভালোবেসে, দায়িত্ব নিয়ে। যদি কখনো মনে হয় আমার থাকা তোমার সন্তানের জন্য ভালো, আমি পাশে থাকব। না হলে দূরে থেকে দোয়া করব, শুধু একটিবার চোখে চোখ রেখে বলো আমি ক্ষমার যোগ্য নই। ঝুমুর চিঠিটা পড়ে চুপ করে থাকে। না কান্না করে, না হাসে, শুধু নিজের পেটের ওপর হাত রাখে। সন্তান আসছে। ডাক্তার জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে ঝুমুরের সন্তান আসবে আর মাত্র 5 মাস পর। এই সন্তানই এখন তার অস্তিত্ব। এই পৃথিবীতে সে একা, কিন্তু একা না। ঝুমুর ধীরে ধীরে এক নতুন জীবন গড়তে শুরু করে। সে বাড়ি খুঁজে নেয় অফিসের কাছাকাছি। সন্ধ্যাবেলা ছোটদের স্কুলে গিয়ে বাচ্চাদের গল্প বলে, গান শেখায়, যেন নিজের ভিতরটা আলোর কাছে নিয়ে আসে। শেষ দৃশ্য। একদিন ঝুমুর হঠাৎ ঘুম থেকে জেগে দেখে দরজার নিচে একটা চিঠি গোজা। চিঠিতে লেখা, আজ আমি ঢাকা ছেড়ে যাচ্ছি, কিন্তু তোমার কথা, তোমার সন্তানের মুখ কখনো ভুলব না। তুমি আমার কাছে কখনোই প্রতিশোধ ছিলে না, তুমি ছিলে ভুলে পাওয়া ভালোবাসা। যদি একদিন মনে হয় আমি থাকার যোগ্য, শুধু বলবে, আহিল ফিরে আয়। আমি অপেক্ষায় থাকব। চিঠিটা পড়ে ঝুমুর প্রথমবারের মতো চোখ বুজে হাসে। তার পেটের ভেতরটা যেন একটুখানি কেঁপে ওঠে। দেখিস মা, তোর বাবা মানুষ হতে চাইছে। জন্ম। শীতের এক ভোর। জানালার কাছে জমেছে শিশির। আকাশের রং ফিকে। ঠিক এমনই এক সকালে পৃথিবীতে আসে ঝুমুরের সন্তান, একটা ফুটফুটে মেয়ে। ঝুমুর তাকে জড়িয়ে ধরে বলে, তুই এসেছিস বলে আমি আবার বাঁচতে শিখেছি, তোকে পেয়ে আমার বেঁচে থাকার একটা কারণ পেলাম। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকে ঝুমুরের এক সহকর্মী। সেও জানে না বাবার নাম, শুধু জানে এই শিশুর মা একজন বীর। সমাজের চোখরাঙানিকে জবাব দিয়ে নিজের জীবন গড়তে চেয়েছে সে। চাকরি, চ্যালেঞ্জ, চাওয়া। সন্তান জন্মের পর অফিসে ফিরতে হয় ঝুমুরকে। তবে সবকিছু আগের মতো সহজ ছিল না। অনেকের চোখে তাচ্ছিল্য, পেছনে ফিসফাসকে বাবাটা, এত সাহস ওর। কিন্তু ঝুমুর আজ আর আগের ঝুমুর নয়। সে ঠান্ডা মাথায় কাজ করে। মেয়েটার ছবি রেখে দেয় ডেস্কে। প্রতিদিন সকালে চোখে কাজল দিয়ে পেছনের কানাঘুষিকে উপেক্ষা করে বলে, আমি মেয়ে, মা এবং একজন যোদ্ধা। ফিরে আসা। একদিন অফিস থেকে ফেরার পথে বাড়ির দরজায় একটা পার্সেল পড়ে থাকতে দেখে ঝুমুর। ভেতরে একটা ছোট্ট ফ্রেমে বাঁধানো ছবি, একটা আঁকা ছবি, যেখানে একজন পুরুষ কোলে করে বসে আছে একটা ছোট মেয়ে শিশুকে, পাশে একজন মহিলা হাসছে। ছবির পেছনে লেখা, তুমি বলনি, তবুও আমি ফিরে আসতে চেয়েছি। কিন্তু না বলা ভালোবাসা কখনো কখনো সবচেয়ে গভীর হয়। আমি দূরে আছি, তবে হারিয়ে যাইনি। ঝুমুর চুপ করে থাকে। ভেতরে কোথাও একটুখানি আলো ফুটে ওঠে। আলো ও অন্ধকার। ঝুমুর এখন একটা রুটিন বানিয়ে ফেলেছে। সকালে বাচ্চাকে নিয়ে হাঁটে, দুপুরে অফিস, বিকেলে বাসায় এসে রান্না, রাতের বেলা গল্প বলা। তবে মাঝে মাঝে রাতে বাচ্চাটা যখন ঘুমায়, ঝুমুর তাকিয়ে থাকে তার মুখের দিকে। ভাবে, এতটুকু প্রাণ যাকে না চেয়েও পেয়েছে, সেই মানুষটা কি কখনো ফিরে আসবে? তবুও সে জানে, সন্তানের জন্য যতটুকু ভালোবাসা দরকার, তা সে একাই দিতে পারবে। শেষ দৃশ্য। রাতের আকাশে জ্বলছে এক নক্ষত্র। ঝুমুর জানালার পাশে দাঁড়িয়ে থাকে মেয়েকে কোলে নিয়ে। তোর নাম রেখেছি আলো, কারণ তুই আমার জীবনে আলো এনেছিস। আর দূরে কোথাও, অন্য শহরের এক লোক, একটা ছোট দোকানের সামনে দাঁড়িয়ে শিশুর জামা কিনছে। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলে, আলো, তুমি কেমন আছো? আলো বড় হচ্ছে। আলো এখন 8 মাসের। হাঁটতে পারে না, কিন্তু তার চোখে প্রশ্ন থাকে, মার চোখের জল কেন পড়ে? ঝুমুর ঠিক করে, আলোকেই হবে তার সবচেয়ে বড় শক্তি। সে মেয়েটাকে প্রতিদিন আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, তুই কারো ভুল না,
তুই আমার সবচেয়ে বড় পাওয়া। আলোক হাসি ঝুমুরের দিনভর ক্লান্তি ভুলিয়ে দেয়। অচেনা বার্তা। একদিন হঠাৎ করেই ঝুমুরের মোবাইলে আসে একটা ইমেল। বিষয়, ভুলকে কি ক্ষমা করা যায়? বার্তায় লেখা, আজও আমি জানি না আমার চুপ থাকাটা ঠিক ছিল কিনা। জানি তুমি বেছে নিয়েছ একা পথ চলা। তবুও জানতে চাই আলো কেমন আছে। আমি কি একবার দেখতে পারি ওকে? দূর থেকে হলেও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি কোনো দাবি করব না। ঝুমুর পরেও উত্তর দেয় না, কিন্তু সারারাত ঘুমায় না। ভেবেই চলে আলো কি তার বাবাকে জানবে? জানা উচিত। সমাজের মুখোশ। একদিন সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে এক আত্মীয়র সঙ্গে দেখা। মুখের ওপরেই প্রশ্ন, বাচ্চার বাবাকে? বিয়ে করেছ নাকি লুকিয়ে কিছু করেছ? মেয়ে হয়ে এমন সাহস কোথা থেকে পাইছ? ঝুমুর হাসে না, কাঁদেও না, শুধু চোখের কোণে রাগ জমে ওঠে। সে বলে, আমি একজন মা। আমার সাহস গলার গহনা না, ও আমার বাচ্চার মুখে হাসি। ফিরে আসা। পরদিন সন্ধ্যায় দরজায় কলিং বেল। ঝুমুর দরজা খুলে দেখে নিচে রাখা একটা খাম। খামের ভেতরে একটা ছবি। আহিল দাঁড়িয়ে আছে দূর থেকে, মুখে কোনো অভিমান নেই, শুধু কৃতজ্ঞতা। আর লেখা, আজ দূর থেকে তোমাদের দেখে এলাম। আলোকে দেখে মনে হলো সে তোমার মতো সাহসী হবে। আমি কিছু চাই না, শুধু প্রার্থনা করি তোমরা ভালো থেকো। আহিল। শেষ দৃশ্য। রাতে আলো ঘুমিয়ে পড়েছে। ঝুমুর বসে আছে বারান্দায়। আকাশে তারা গুনছে। হঠাৎ বলে, আহিল, তুই ফিরে এসেছিস, কিন্তু নিজের জায়গা চাসনি। আর সেইখানেই তুই প্রমাণ করেছিস তুই বদলেছিস। সে ফোনটা হাতে নেয়। কয়েক সেকেন্ড চুপ করে থেকে একটাই মেসেজ টাইপ করে পাঠায়, তুই যদি সত্যিই বদলেছিস, তাহলে আলোকে বাবা ডাকটা শোনার অধিকার তোদের দুজনেরই থাকা উচিত। আহিলের মেসেজের পর ঝুমুর কিছুদিন চুপ ছিল। সে চায়নি সিদ্ধান্ত নিতে আবেগের বসে। একরকম নীরব যুদ্ধ চলছিল তার ভিতরে। কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে আলোকে শুধু ভালোবাসা নয়, নিরাপদ ভবিষ্যতও দিতে হবে। ঝুমুর সিদ্ধান্ত নেয় আহিলের সঙ্গে দেখা করবে। তবে আলোকে সামনে আনবে না এখনই। নিজের চোখে যাচাই করতে চায় আহিল আসলেই বদলেছে কিনা। সেই দেখা হয় এক কফি শপে। আহিল খুব সাধারণ জামাকাপড়ে মাথা নিচু করে আসে। ঝুমুর দেখে তার চোখে আত্মবিশ্বাস নেই, কিন্তু অনুশোচনার ছাপ স্পষ্ট। ঝুমুর শুনে আহিল এখন একটি ছোট এনজিওতে কাজ করে, যেখানে সমাজের অবহেলিত মেয়েদের স্বাবলম্বী করতে সাহায্য করা হয়। দুইজন দীর্ঘ সময় কথা বলে। কোনো তিক্ততা ছুঁয়ে যায় না তাদের মাঝে। ঝুমুর কেবল দেখে আহিল আর সেই আগের মানুষটা নেই, সে অনেক বেশি নরম, অনেক বেশি শান্ত। এরপর কেটে যায় আরও কিছুদিন। ঝুমুর ধীরে ধীরে আলোকে পরিচয় করিয়ে দেয় আহিলের সঙ্গে। প্রথমে দূর থেকে, তারপর ধীরে ধীরে কাছে। আলো তাকে দেখে ভয় পায় না, বরং একদিন আহিলের আঙুল ধরে হাঁটার চেষ্টা করে। সেই মুহূর্তে ঝুমুরের চোখে জল আসে। সবকিছু ছাপিয়ে তার বুকটা ভরে ওঠে অজানা এক অনুভবে। তবে সমাজের মুখোশ এখনো আছে। কারো চোখে দয়া, কারো চোখে ঘৃণা। কিন্তু ঝুমুর আর আগের মতো ভেঙে পড়ে না। সে জানে ভালোবাসা মানে পারফেকশন না, ভালোবাসা মানে একসঙ্গে ভুল মেনে নেওয়া, নতুন করে শুরু করা। আহিল পাশে থাকে, নিয়মিত আলোকে নিয়ে হাঁটে, গান শেখায়, রঙের বই এনে দেয়। ঝুমুর দেখে ওর মেয়েটার চোখে এক নতুন রং ফুটে উঠছে। একদিন স্কুল থেকে ফিরেই আলো দৌড়ে যায় আহিলের কোলে। ছোট্ট গলায় ডাকে, বাবা। ঝুমুর দূর থেকে দেখে আর মনে মনে বলে, এই ডাকটাই বুঝি জীবনের সব প্রশ্নের উত্তর। আলো এখন স্কুলে যায়। প্রতিদিন সকালে ঝুমুর তাকে গোছায়, আহিল টিফিন বানায়। তারা যেন ধীরে ধীরে এক নতুন পরিবারের রূপ নিচ্ছে, যার শুরুটা ছিল এক ভয়ানক ভুল, আর এখন দাঁড়িয়ে আছে বিশ্বাস আর ভালোবাসার ওপর। ঝুমুর এখন আর সমাজের কথা ভাবে না, বরং যাদের চোখে বাঁকা দৃষ্টি ছিল, তারা আজ মুখ ফিরিয়ে নেয় নিজের লজ্জায়। কারো কারো মনে কৌতূহল, কিভাবে এই মেয়ে পারল এত কিছু একা সামলে নিতে।
আহিল পুরোপুরি বদলে গেছে। ঝুমুর বুঝতে পারে মানুষ চাইলে নিজের অন্ধকার থেকে আলোতে ফিরতে পারে। সে আর দাবি করে না, শুধু দায়িত্ব নেয়। আলোকে স্কুল থেকে আনতে যায়, রাতে গল্প পড়ে শোনায়। ঝুমুর মাঝে মাঝে ভাবে, এই সম্পর্কটার নাম কি? ভালোবাসা, বন্ধুত্ব, না শুধুই সহানুভূতির মিশেল? কিন্তু আবার সে ভাবে, সব সম্পর্কের একটা নাম লাগে না। কিছু সম্পর্ক কেবল অনুভবের। একদিন ঝুমুর অফিস থেকে ফেরার পর দেখে আলো ঘুমিয়ে পড়েছে আহিলের কাঁধে মাথা রেখে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে জল আসে না, শুধু এক অদ্ভুত প্রশান্তি। সে জানে এখনো অনেক পথ বাকি। হয়তো একদিন আলো প্রশ্ন করবে, আমার জন্মের গল্পটা কি? সেদিন সে সত্যিই বলবে, একটা ভুল ছিল, কিন্তু সেই ভুলেই তারা তোমাকে পেয়েছে। আলো এখন 6 বছরের বুদ্ধিমতী এক মেয়ে। তার চোখে প্রশ্ন, কথায় গভীরতা। এক সন্ধ্যায় হঠাৎ সে এসে বলে, মা, আমার জন্মদিনে সবাই বাবাকে নিয়ে গল্প বলল। আমার বাবার গল্প কেমন? প্রশ্নটা শোনা মাত্রই ঝুমুরের বুক কেঁপে ওঠে। আহিল পাশে বসেছিল। সে চোখের দিকে তাকায় ঝুমুরের, এইবার কি করবে সে? ঝুমুর আলোকে কোলে নিয়ে বলে, তোর জন্মের গল্পটা খুব আলাদা, মা। তুই এসেছিলি আমাদের জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাতে আলো হয়ে। আলো আর কিছু জিজ্ঞাসা করে না, শুধু মায়ের গলায় মাথা রেখে বলে, আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। ঝুমুর জানে সত্যটা একদিন বলতে হবে, কিন্তু এই বয়স নয়, এই মুহূর্ত নয়। সে সিদ্ধান্ত নেয়, আলোর প্রশ্নের জন্য সে তৈরি হবে, প্রস্তুত করবে নিজেকেও, আহিলকেও। অন্যদিকে সমাজও থেমে নেই। একদিন স্কুলে এক অভিভাবক মিটিংয়ে কেউ কানে কানে বলেছে, ওই মেয়েটা তো বিয়ের আগেই মা হয়েছিল না? ঝুমুর শুনে চুপ থাকে না এবার। সে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আমি বিয়ের আগেই মা হয়েছি। এবং এটা নিয়ে আমার লজ্জা নেই। আমি আমার মেয়েকে একা বড় করেছি, এখন আমার পাশে আছে একজন মানুষ, যে শুধুই ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখে। ক্লাসরুম নীরব হয়ে যায়। কেউ মাথা নিচু করে, কেউ চোখে জল আনে। ঝুমুর বুঝে যায়, একটা সময় ছিল যখন সে লুকাতে চেয়েছিল। এখন সে গর্ব করে বলতে পারে, ভুল থেকে জন্মানো গল্প একদিন ইতিহাস হয়। স্কুলে আলোর শিক্ষিকা সবাইকে একটি বিশেষ প্রজেক্টের দায়িত্ব দেন। আমার পরিবার। সবাইকে লিখে এবং পড়ে শোনাতে হবে নিজের পরিবারকে নিয়ে একটি ছোট গল্প। কারো গল্পে বাবা মায়ের প্রথম দেখা, কারো গল্পে দাদুর শাসন, নানুর আদর, ভাই বোনের দুষ্টুমি। আলো প্রথমে খুব আগ্রহ নিয়েই শুরু করে। রঙিন কাগজে ফুল আঁকে, ছবি কেটে কেটে গ্লু দিয়ে লাগায়। কিন্তু যখন লেখা শুরু করতে বসে, তখন থেমে যায়। তার বাবার গল্পটা তো সবার মতো নয়। তার মা তো তাকে একা বড় করতে শুরু করেছিলেন। তার জন্মটা ছিল অনেকের চোখে ভুল, কিন্তু আজ সে নিজেই প্রমাণ, ভালোবাসা ভুল থেকে জন্মাতে পারে। রাতে ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। আলো মুখ নিচু করে বলে, স্কুলে একটা প্রজেক্ট করতে হবে মা, আমার পরিবার নিয়ে। কিন্তু আমি কি লিখব? ঝুমুর থমকে যায়। আহিল এক মুহূর্তের জন্য দম আটকে রাখে। তারা জানত এই প্রশ্ন একদিন আসবেই। কিন্তু এত তাড়াতাড়ি? ঝুমুর বলে, তুই যা বিশ্বাস করিস তাই লিখিস মা। সত্যি কথা কখনো লুকিয়ে রাখিস না। আর মনে রাখিস, তোর পরিবারের গল্পটা শুধু আলাদা নয়, গর্বেরও। সেই রাতে আলো ঘুমায় না। সে মায়ের পুরনো আলমারি খুলে একের পর এক ডায়েরি বের করে। মায়ের হাতে লেখা কিছু লাইন, কাগজের ভাঁজে রাখা পুরনো ছবি, আহিলের হাতে লেখা একটা চিঠি, সব মিলিয়ে সে বুঝে ফেলে নিজের পরিবারের ভেতরকার সত্যি গল্পটা। পরদিন ক্লাসে আলো উঠে দাঁড়ায়। তার গলায় কাপড় নেই, চোখে জল নেই, শুধু আত্মবিশ্বাস। সে পড়ে শোনায়, আমার পরিবারে প্রথমে ছিল কেবল মা। তিনি সাহসী ছিলেন, শক্ত ছিলেন। একা একা আমাকে বড় করতে চেয়েছিলেন। তখন আমার বাবা ছিলেন না, কিন্তু তিনি ফিরে এসেছেন, শুধুই আমার জন্য না, আমার মায়ের শ্রদ্ধা অর্জনের জন্য। আমার পরিবারে ভালোবাসার ভাষা আলাদা। আমরা হয়তো গল্পের মতো নিখুঁত নই, কিন্তু আমরা সত্যি। আমার মা আমাকে বলেছে, ভুল কখনো মানুষের শেষ নয়, যদি মানুষ তা থেকে শিখে ওঠে।
আমি গর্ব করি আমার পরিবার নিয়ে, কারণ আমরা একে অপরকে ক্ষমা করতে শিখেছি, ভালোবাসতে শিখেছি। শ্রেণীকক্ষ নীরব হয়ে পড়ে। কেউ চোখ মুছে, কেউ প্রশংসায় হাততালি দেয়। শিক্ষক মৃদু হেসে বলে, আলো, তুমি শুধু ভালো শিক্ষার্থী না, তুমি একজন সত্যিকারের মানুষ হয়ে উঠছ। বাড়ি ফেরার পথে আলো মাকে জড়িয়ে ধরে বলে, তোমার ডায়েরিগুলো আমাকে সব বুঝিয়ে দিয়েছে। মা, তুমি হিরো। আর বাবা, তুমি সাহসী। আমি ভাগ্যবান। ঝুমুর আর আহিল চুপ করে থাকে। তাদের চোখে জল, কিন্তু মুখে হাসি। এই প্রথম তারা অনুভব করে, হয়তো সমাজ এখনো বাঁকা চোখে দেখে, কিন্তু তাদের মেয়েটা তো মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। এটাই তো জয়ের শুরু। আলো এখন ক্লাস 6-এ পড়ে। বয়স অনুযায়ী সে অনেক পরিপক্ক। স্কুলে ভালো রেজাল্ট, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, সব দিক থেকেই সে প্রশংসিত। কিন্তু বয়স যত বাড়ছে, সমাজের গুঞ্জন তত স্পষ্ট হয়ে উঠছে। একদিন ক্লাসে এক সহপাঠী বলে বসে, তোর বাবা তো আগে ছিল না, হঠাৎ করে এল কিভাবে? আলো হঠাৎ থমকে যায়। প্রথমবার মনে হয় তার পরিবার নিয়ে মানুষ এখনো প্রশ্ন তোলে। সেই রাতে ঘরে ফিরে এসে মায়ের মুখের দিকে চেয়ে থাকে অনেকক্ষণ। তারপর বলে, মা, আমি বুঝি আমার জন্মটা সহজ ছিল না, কিন্তু আমি কি অন্যদের থেকে আলাদা? ঝুমুর মেয়ের মুখে হাত রেখে বলে, তুই আলাদা কারণ তুই সাহস নিয়ে জন্ম নিয়েছিস। তোর জন্ম কোনো ভুল ছিল না, তুই ছিলি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। আলো কিছুক্ষণ চুপ থেকে বলে, তবে আমিও চাই সবাই জানুক, আমার বাবা কোনো পাপের মানুষ না, সে একজন রিডিমর মানুষ। আমার মা কোনো দোষে পড়ে মা হয়নি, সে একজন যোদ্ধা। সেই রাতেই আলো নিজের নামে একটা ব্লগ খোলে, আমার পরিবারের সত্যি গল্প। সেখানে সে লিখতে শুরু করে তাদের যাত্রার প্রতিটি ধাপ, যেখানে থাকে মা অশ্রু, বাবার অনুশোচনা, আর তাদের মিলনের নতুন অধ্যায়। ব্লগটি অল্প সময়ই ভাইরাল হয়। বহু একলা মা, একা বেড়ে ওঠা সন্তান, ভাঙা সম্পর্ক, ভুল থেকে ফিরে আসা মানুষ, সবাই যেন আলোর লেখায় নিজেদের খুঁজে পায়। একদিন একটি টিভি চ্যানেল থেকে প্রস্তাব আসে, আপনারা তিনজন আমাদের টকশোতে আসবেন। ঝুমুর প্রথমে না করতে চায়, তার ইতিহাস সে বারবার মনে করতে চায় না। কিন্তু আলো জোর দেয়, মা, এবার আমাদের গল্প অন্যদের জানাতে হবে। কারণ অনেকেই ভয় পায়, ভুল থেকে ফেরার পথ নেই। আমরা দেখাতে পারি, ভালোবাসা থাকলে সবকিছু সম্ভব। ঝুমুর চুপ করে থাকে। আহির পাশে এসে দাঁড়ায়, চোখে সম্মান, ঠোঁটে এক বিনয়ী হাসি। তাদের সামনে এখন একটা মঞ্চ। অতীতে তারা লুকিয়েছিল সমাজের ভয়ে। আজ তারা দাঁড়াবে সত্যি নিয়ে, গর্ব নিয়ে। স্টুডিওর আলো ঝলমলে। চারপাশে ক্যামেরা, ক্রুরা ব্যস্ত, সঞ্চালকের হাতে কার্ড। মেঝেতে সাজানো 3টি চেয়ার। একটিতে বসে আছে আহিল, চোখে শান্তির ছাপ। একটিতে ঝুমুর, গভীর চোখ, নিঃশব্দ আত্মবিশ্বাস। আর মাঝখানে আলো, হালকা নীল ফ্রকে, মুখে একরাশ আলো। সঞ্চালক শুরু করেন, আজকের অতিথি 3জন। এদের গল্প শুরু হয়েছিল একটি ভুল দিয়ে, কিন্তু তারা প্রমাণ করেছেন, ভুল থেকেই জন্ম নিতে পারে সবচেয়ে সুন্দর ভবিষ্যৎ। অনুষ্ঠান শুরু হয়। প্রথম প্রশ্ন আসে ঝুমুরের দিকে, আপনি যখন জানলেন গর্ভবতী, তখন সমাজ কি বলেছিল? ঝুমুর ধীরে মাথা তোলে, বলে না কিছুক্ষণ, তারপর বলে, সমাজ চায় আমরা নিখুঁত হই, কিন্তু সমাজ নিজেই ভুলে ভরা। আমি একা ছিলাম, ভয় পেয়েছিলাম, কিন্তু পেছনে যাইনি। আমার সন্তান যদি আমার অস্তিত্ব হয়, তবে আমি তার জন্য মাথা উঁচু করে বাঁচব। পরের প্রশ্ন আহিলকে, আপনি কেন ফিরে এসেছিলেন? অনেকেই তো চলে গেলে ফেরে না। আহিল চুপ করে, তার চোখ ঝলমল করে ওঠে। সে বলে, আমি একসময় পালিয়েছিলাম, কারণ আমি নিজেই নিজেকে ছোট মনে করতাম। কিন্তু একদিন বুঝলাম, ক্ষমা চাইতে হলে সাহস লাগে। আর যে মানুষটা আমায় ত্যাগ করেও সন্তানটাকে আগলে রেখেছে, তার পাশে না দাঁড়ালে আমি মানুষ হতে পারতাম না। সবশেষে প্রশ্ন আসে আলোকে, তুমি কি তোমার পরিবার নিয়ে গর্ববোধ করো? আলো মুচকি হাসে, বলে, আমার মা একজন যোদ্ধা, বাবা একজন অনুতপ্ত বিজয়ী।
আমার জন্মটা হয়তো পরিকল্পিত ছিল না, কিন্তু আমার অস্তিত্ব একটা দারুণ ভালোবাসার প্রমাণ। সেই মুহূর্তে স্টুডিওতে করতালির ঝড় ওঠে। অনুষ্ঠান শেষে অনেক দর্শক এসে ঝুমুরের হাতে হাত রাখে। আপনার গল্পটা আমাদেরও গল্প। কেউ কাঁদে, কেউ বলে আপনাকে দেখে সাহস পেলাম। ঘরে ফেরার সময় ঝুমুর গাড়ির জানালায় চোখ রাখে। আলো ঘুমিয়ে পড়েছে বাবার কাঁধে মাথা রেখে। আর আহিল চুপ করে হালকা গলায় বলে, তোমার পাশে দাঁড়ানোর সাহস না পেলে আমি নিজেকে কখনো খুঁজে পেতাম না। ঝুমুর আর কিছু বলে না, শুধু একটুখানি হেসে বলে মনে মনে, আমার জীবনের ভুলটাই ছিল আমার সেরা রোমাঞ্চ। টকশো প্রচারিত হওয়ার মাত্র একদিনের মধ্যেই পুরো দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি হয়। ভিডিও ভাইরাল হয়, শত শত মানুষ মন্তব্য করে। কেউ লিখেছে, ঝুমুর আপা, আপনি আমাদের অনুপ্রেরণা। আবার কেউ লিখেছে, ভুলকে গ্লোরিফাই করা উচিত নয়। বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে একটু ভেবেছেন? সমাজ ঠিক দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল চায় এই পরিবারটাকে সামনে তুলে আনতে, সাহসী দৃষ্টান্ত বানাতে। অন্যদল চায় তাদের ভুলগুলোকেই মুখ্য করে তোলার মাধ্যমে ঘৃণা ছড়াতে। ঝুমুর চুপ থাকে না এবার। সে ফেসবুকে একটি পোস্ট দেয়, আমার নাম ঝুমুর। আমি কোনো নিখুঁত মানুষ নই। আমি একজন নারী যে ভুল করেছিল কিন্তু পালায়নি। আমি একজন মা যে লড়েছে সমাজের চোখ রাঙানির বিরুদ্ধে। আমি একজন মানুষ যে ভালোবাসা থেকে ক্ষমা করতে শিখেছে। আর আমি গর্ব করি আমার পরিবার নিয়ে। এই পরিবার কোনো লজ্জা নয়, এই পরিবার এক নতুন জীবনের প্রমাণ। এই পোস্টটিও ভাইরাল হয়ে যায়। আহিল একদিন ঝুমুরকে বলে, তুমি আমার চেয়ে অনেক সাহসী। তুমি আমাকে মানুষ বানিয়েছ। আমি শুধু পাশে থাকার চেষ্টা করেছি। ঝুমুর জানে আহিল এখনো নিজের ভেতরকার গ্লানির সঙ্গে যুদ্ধ করে চলে, কিন্তু সে চেষ্টা করছে প্রতিদিন। আর সেই চেষ্টার প্রতিদান দিচ্ছে আলো। আলো বড় হচ্ছে এইসব ঝড়ঝাপটা দেখতে দেখতে। একদিন স্কুলে এক শিক্ষকের কটু মন্তব্যে সে চুপ করেছিল না। সে বলেছিল, আমার মা একজন ভুল থেকে ঘুরে দাঁড়ানো মানুষ, আর আমার বাবা একজন নতুন করে শুরু করা মানুষ। আমি তাদের গর্ব। ঝুমুর জানে তার সন্তান আজ শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য দাঁড়াতে শিখছে। এই গল্পটা এখন আর শুধুই এক অপরিকল্পিত রোমাঞ্চক নয়, এটা এখন এক নির্ভীক উত্তরাধিকার। আলো এখন 16 বছরের কিশোরী। তার চোখে স্বপ্ন, কণ্ঠে দৃঢ়তা। একদিন সে বলে, মা, আমি চাই আমার নিজের পরিচয় তৈরি করতে। আমি শুধু কারো সন্তান হয়ে থাকতে চাই না। ঝুমুর চুপ করে থাকে, ভাবে এই দিনটা আসবেই জানত সে। মেয়েটা যে তার থেকেও বেশি সাহসী হয়ে উঠছে দিনে দিনে। আলো সিদ্ধান্ত নেয় সে লেখালেখিকে পেশা করবে। তার ব্লগ এখন হাজারো মানুষের ভরসার জায়গা। এখন সে কেবল নিজের গল্প নয়, সমাজের নীরব যোদ্ধাদের গল্প তুলে আনে লেখায়। একদিন একটি নামী প্রকাশনা সংস্থা থেকে ইমেইল আসে, আমরা আলোর লেখা নিয়ে একটি বই প্রকাশ করতে চাই। ভুল থেকে আলো, একটি অসম্পূর্ণ জন্মের সম্পূর্ণ গল্প। এই নামটা শুনেই ঝুমুরের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেই প্রথম দিনের কান্না, অপমান, একলা রাত সব যেন ভেসে আসে চোখের সামনে। আলো বলে, মা, তুমি চাইলে আমি এই নাম পাল্টে দেই। ঝুমুর বলে না কিছু, শুধু মেয়েটাকে জড়িয়ে ধরে। বলে, না মা, এই নামটাই আমার সব লড়াই, সব ভালোবাসা আর সব ঘুরে দাঁড়ানোর গল্প আছে। আহিলও চুপচাপ পাশে থাকে। সে জানে আলো যেন তার নিজের রিডেম্পশন। একটা সময় যে ভয় থেকে পালিয়েছিল, আর সেই ভুল থেকেই জন্মেছে পৃথিবীর সবচেয়ে সাহসী মেয়ে। বই প্রকাশ হয়। সারা দেশের পাঠক মুগ্ধ হয়ে পড়ে সেই গল্প, ঝুমুরের মাতৃত্ব, আহিলের অনুশোচনা, আর আলোর বিজয়। টিভি, পত্রিকা, সংবাদ সম্মেলন, আলো এখন এক নতুন কণ্ঠস্বর। কিন্তু মিডিয়ার এক প্রশ্ন তাকে থামিয়ে দেয়, আপনার জন্ম যদি না হতো, হয়তো আপনার মা আরো ভালো জীবন পেতেন। আপনি কি মনে করেন? সেই মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ। আলো একটু না থেমে উত্তর দেয়, আমার মা যদি আমাকে না পেতেন, তাহলে সমাজ এক সাহসী মাকে হারাত।
আমার জন্ম কারো জন্য বোঝা নয়, আমি আমার মায়ের সবচেয়ে বড় অর্জন। এবং আমার বাবা, যিনি একটা ভুল থেকে শিক্ষা নিয়ে পাশে দাঁড়িয়েছেন, তার মতো মানুষ যদি একজন মেয়ের বাবার পরিচয় পান, সেটাও গর্বের। এই বক্তব্যটি রাতারাতি ছড়িয়ে পড়ে। হাজারো মা, বাবা, সন্তান, যারা একসময়ের ভুলকে এখনো বয়ে বেড়াচ্ছে, তারা নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা খুঁজে পায়। ঝুমুর জানে তার মেয়ের পথচলা শুরু হয়েছে এখন সত্যিকার অর্থেই। আলো এখন কলেজে পড়ে, আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী আর আশ্চর্য রকম পরিপক্ক। কলেজে তার সঙ্গে পরিচয় হয় এক ছেলের, নাম ইমরান। প্রথমে তাদের বন্ধুত্ব হয় সাধারণ পাঠচর্চা নিয়ে। তারপর ধীরে ধীরে কথার ভেতর দিয়ে এক অদৃশ্য সেতু গড়ে ওঠে। ইমরান তার লেখা পড়ে মুগ্ধ। বলে, তুমি শুধু লেখো না, তুমি জাগিয়ে তুলো। আলো প্রথমে নিজেকে সংযত রাখে, কারণ সে জানে তার জীবনের গল্পটা সবার মতো নয়। সে কাউকে ভালোবাসার আগে ভাবতে হয়, সে যদি জানে তার জন্ম অপরিকল্পিত, তাহলে কি ভাববে। একদিন সাহস করে ইমরানকে সবকিছু খুলে বলে, ঝুমুর, আহিল, তার জন্মের কাহিনী, সমাজের চাপ, ভুলের উৎস, সব। ইমরান অনেকক্ষণ চুপ করে থাকে। তারপর শুধু বলে, তোমার জন্ম যেভাবেই হোক, তুমি সেই ভুলের সংশোধনী। তুমি আলো, যেমন তোমার নাম। আমি গর্বিত তোমার সঙ্গে পরিচয়। সেই মুহূর্তে আলো বুঝে যায়, ভালোবাসা মানে পারফেকশন নয়, ভালোবাসা মানে সত্যকে গ্রহণ করা। কিন্তু পৃথিবী কি এতটা সহজ? কলেজে কয়েকজন সহপাঠী জানতে পারে আলোর গল্প। কিছু মানুষ হয়তো হিংসায়, কেউ বা কৌতূহলে ছড়িয়ে দেয়, এই সেই মেয়ে যার মা বিয়ের আগে মা হয়েছিল, ওর জন্মটাই নাকি একটা ভুল ছিল। আলো জানে এই লড়াই তার জন্য নতুন নয়। সে মুখে হাসি রেখেই বলে, হ্যাঁ, আমার মা বিয়ের আগে মা হয়েছিলেন, কিন্তু সেই সাহসের কারণেই আজ আমি এখানে। তোমরা তো মায়ের কোলে মানুষ হয়েছ, আমি মায়ের সাহসে। ইমরান পাশে থাকে। ঝুমুর ও আহিল একটু দূর থেকে মেয়ের দৃঢ়তাকে দেখে গর্বে অভিভূত হয়। তারা জানে তারা আর একা নয়, আলো এখন নিজের ছায়া নিজেই, এবং সেই ছায়ার নিচে অন্যদের আশ্রয়ও মিলবে। ইমরান তার পরিবারে আলোর কথা জানায়। সে চায় সম্পর্কটা লুকিয়ে না রেখে সত্যের ওপর গড়ে উঠুক। তার মা বাবা শিক্ষিত হলেও সমাজপ্রবাহী গা ভাসানো মানুষ। প্রথমেই মা বলেন, একটা মেয়ে যার জন্মই সমাজের চোখে অনৈতিক, তাকে ঘরে তোলার কথা চিন্তা করতে পারি না। বাবা বলেন, তুমি এমন একজনকে পছন্দ করেছ যার পরিবার কেলেঙ্কারির ইতিহাস নিয়ে বেঁচে আছে। তুমি আমাদের মুখ পোড়াতে চাও? ইমরান নত যেন হয় না। সে বলে, আপনারা শুধু অতীত দেখছেন, আমি দেখছি আলোর বর্তমান, একজন সংগ্রামী, মেধাবী, সাহসী মানুষ। সে আমার পাশে থাকবে, আর আমি তার পাশে। বাড়িতে তীব্র দ্বন্দ্ব শুরু হয়। মা কান্নাকাটি করেন, আত্মীয় স্বজনদের নাম ধরে ভয় দেখান। বাবা আর্থিক সাপোর্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ইমরান সোজা উঠে চলে আসে। সে আলোর সামনে দাঁড়িয়ে বলে, তোমাকে ভালোবাসা মানে শুধু তোমার গল্প মেনে নেওয়া নয়, তোমার পাশে দাঁড়ানো। যদি তুমি চাও, আমি থাকব। যদি না চাও, আমি শুধু দোয়া করব। আলো কাঁদে না, তার চোখে জ্বলজ্বলে আত্মবিশ্বাস। সে জানে ভালোবাসা মানে নিজেকে বিলিয়ে দেওয়া নয়, সম্মানের সঙ্গে নিজেকে গ্রহণ করানো। ঝুমুর এই পরিস্থিতিতে মেয়ের পাশে দাঁড়ায় অটল হয়ে। আহিল বলে, আজ ইমরান যা করছে, একসময় আমি করতে পারিনি, কিন্তু আজ আমি গর্বিত তুমি এমন একজনকে বেছে নিয়েছ যে নিজের চেয়ে তোমাকে বেশি শ্রদ্ধা করে। আলো ও ইমরান নিজেদের মতো করে সামনে এগোতে শুরু করে। এক নতুন যাত্রা, এক নতুন লড়াই। তারা জানে ভবিষ্যৎ সহজ হবে না, তবু সত্য আর শ্রদ্ধার ওপর দাঁড়ানো ভালোবাসা কখনো ভেঙে পড়ে না। ইমরানের পরিবার সমাজের সামনে মুখ রক্ষা করতে চায়, তাই তারা এক কৌশলী পদক্ষেপ নেয়। স্থানীয় একটি অনলাইন সংবাদপত্রে নাম উল্লেখ না করে একটি কলাম প্রকাশ করে, যেখানে লেখা হয়, বর্তমানে কিছু তরুণ তরুণী নিজেদের পরিবার নিয়ে ভাইরাল হতে চায়। একজন তথাকথিত নারী যিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্তান ধারণ করেছিলেন, আজ সমাজের আইকন হয়ে উঠছেন।
এই ধরনের ভুল আদর্শ হলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? পুরো লেখা ঘিরে বোঝা যায় এটি ইমরান ও আলোর বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ আক্রমণ। এই কলাম ছড়িয়ে পড়ে স্কুল, কলেজ, অনলাইন, টিভি চ্যানেল, সবার মুখে আলো ও ঝুমুরের নাম। কেউ সমর্থন করে, কেউ তিরস্কার করে। আলো প্রথমে চুপ করে যায়। নিজের ঘরে বসে সে কিছুক্ষণ ডায়েরির পাতা উল্টে, তারপর উঠে দাঁড়ায়, চোখে আগুন, মুখে সাহস। ঝুমুর পাশে বসে বলে, তুই চাইলে আমরা চুপ থাকতে পারি, সব থেমে যাক। আলো মাথা নাড়ে, না মা, এখন চুপ থাকলে তারা ভাববে আমরা লজ্জিত। কিন্তু আমি আমার জন্ম নিয়ে লজ্জিত না। আমি আমার সত্যি নিয়ে মাথা উঁচু করে বাঁচি। আলো একটি খোলা চিঠি লিখে, এক ভুলের সন্তান থেকে এক সোজা মেয়ে হয়ে ওঠা। সেই চিঠিতে সে লেখে, আমার জন্ম যদি আপনাদের চোখে পাপ হয়, তবে জানবেন সেই পাপ থেকে আমি একজন মানুষের মতো মানুষ হয়ে উঠেছি। আমার মা কোনো উদাহরণ না হতে চাইলেও আজ তিনি অনেক মেয়ের ভরসা। যারা আমাদের দোষ দেখেন তারা হয়তো এখনো ক্ষমার ভাষা শিখেননি। আমরা ভুল করেছি, হ্যাঁ, কিন্তু আমরা পালাইনি। আর সেটাই আমাদের শ্রেষ্ঠতা। এই চিঠি আবার ভাইরাল হয়। টিভি উপস্থাপকরা পড়ে শোনায়, শিক্ষার্থীরা তা নিয়ে বিতর্ক করে, ক্লাসে নারীর অধিকারের সংগঠনগুলো এগিয়ে আসে। ইমরান পাশে এসে বলে, তুমি শুধু আলো না, তুমি এখন এক আগুন, যেটা অন্যায় পোড়ায় আর সাহস জাগায়। ঝুমুর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে। সে দেখে একটা মেয়ে যে একদিন নিজেকে হারাতে বসেছিল, আজ তারই কন্যা দাঁড়িয়েছে জাতির বিবেকের সামনে। আলোর খোলা চিঠি যেন এক বিস্ফোরণ ঘটায় সমাজে। সংবাদপত্র, টিভি চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গাতেই আলোচনা এখন ভুল থেকে জন্ম বনাম ভুল থেকে সৃষ্টি। আলোকে নিয়ে কথা বলতে শুরু করে বড় বড় বুদ্ধিজীবীরা। কেউ বলে সে নারীবাদীদের প্রতীক, কেউ বলে নতুন প্রজন্মের বিপদগামী ভাবনা। একটি টেলিভিশন টকশো আয়োজন করে, নৈতিকতা, নারী ও নতুন সমাজ। সেখানে আলোকে অতিথি হিসেবে ডাকা হয়, সঙ্গে কয়েকজন ধর্মীয় চিন্তাবিদ, সামাজিক বিশ্লেষক, একাধিক রাজনৈতিক প্রতিনিধি। আলো সাদা সরল পোশাকে উপস্থিত হয়। চোখে লজ্জা নেই, কণ্ঠে দ্বিধা নেই। প্রথমেই এক ধর্মীয় চিন্তাবিদ বলেন, নারীর মর্যাদা রক্ষায় পরিবার হলো মূল স্তম্ভ। আজকের এই মেয়ে জন্ম নিয়েছে এক অনৈতিক সম্পর্ক থেকে, এটা সমাজে অস্বাভাবিকতা ছড়ায়। সেই মুহূর্তে ঝুমুর টিভির সামনে বসে মেয়ের মুখের দিকে তাকায়। আহিল দরজার পাশে দাঁড়িয়ে মুঠো হাত দুটো শক্ত করে রাখে। আলো শান্ত গলায় জবাব দেয়, আমি জন্মেছি এক ভুল থেকে, এই সত্য আমি অস্বীকার করি না। কিন্তু সেই ভুল রাখতে আমার মা আমাকে মেরে ফেলতে পারেনি, পালিয়ে যাননি। তিনি আমাকে মানুষ করেছেন। আপনি যদি বলেন আমি সমাজে অস্বাভাবিকতা ছড়াচ্ছি, তবে আমি গর্বিত। আমি সেই সমাজে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করছি, যেখানে সত্য বলার সাহস কমে যাচ্ছে। অনুষ্ঠানের মাঝেই আলো তীব্র হাততালিতে ভাসে। ঝুমুরের চোখে জল আসে, কিন্তু এবার সেটা গ্লানির নয়, গৌরবের। সেই রাতে আলো ঘরে ফিরে দেখে বারান্দায় বসে আছে আহিল। আলো চুপচাপ গিয়ে বলে, তুমি কি কখনো ভয় পাও আমি এসব বললে তুমি আবার সমাজে চোখে পড়ে যাও? আহিল তাকিয়ে থাকে মেয়ের মুখে, বলে, তুমি যেদিন সত্য বলে দাঁড়াও, সেদিন আমার ভুল একটু একটু করে ধুয়ে যায়। ভয় পাই না, বরং আজ নিজের অস্তিত্ব নিয়ে প্রথমবার লজ্জা নয়, অহংকার হয়। ঝুমুর পেছনে থেকে বলে, আমরা তিনজন মিলে একটা গল্প লিখছি, যেটার শুরু ভুল দিয়ে হলেও শেষ হবে সাহসে। আলোর বই ভুল থেকে আলো এখন জাতীয় পর্যায়ে প্রশংসিত। প্রকাশনা সংস্থা আয়োজন করেছে এক বর্ষর বই প্রকাশ উৎসব, ঢাকার একটি অভিজাত মিলনায়তনে। সাহিত্যিক, সাংবাদিক, সমাজকর্মী থেকে শুরু করে শিক্ষার্থী, তরুণ প্রজন্ম, সবার ভিড়। স্টেজে আলো উঠে দাঁড়ায়, মাথা উঁচু করে বলে, এই বই আমার নয়, এই বই আমার মায়ের, যিনি ভুলের মুখোমুখি হয়েছিলেন তবু ভয় পাননি। এই বই আমার বাবার, যিনি পালিয়ে গিয়ে আবার ফিরেছিলেন মানুষ হয়ে। আর এই বই তাদের জন্য, যারা সমাজের চোখে ভুল, কিন্তু হৃদয় সত্য।
হাততালিতে গমগম করে চারপাশ। কিন্তু মিলনায়তনের পেছনের সারিতে বসে থাকা এক ব্যক্তি চোখ নামিয়ে রাখে। তার চোখে এক অপরিচিত লজ্জা, এক দীর্ঘশ্বাস। অনুষ্ঠান শেষে সেই মানুষটি ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে আসে। সাদা দাড়ি, কালো ফ্রেমের চশমা, পরনে পাঞ্জাবি পায়জামা। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে, তুমি ঝুমুরের মেয়ে, তাই না? আলো কাপা গলায় জবাব দেয়, জি। আপনি কে? লোকটি চোখ নামিয়ে বলে, আমি সেই মানুষ যে একসময় তোমার মাকে ভয় দেখিয়েছিল, তাকে একা ফেলে দিতে বলেছিল। আমি তোমার দাদু। আলো এক মুহূর্ত থমকে যায়। লোকটি বলে যেতে থাকে, তোমার মাকে গর্ভবতী দেখে আমি সমাজের মান ইজ্জতের কথা ভেবেছিলাম। আমি চাইনি সে তোমাকে রাখুক। কিন্তু আজ তোমাকে দেখে বুঝি, সেই সময় আমি যা করেছিলাম সেটা ছিল সবচেয়ে বড় পাপ। আলো চুপ থাকে। সে চোখে চোখ রাখে তার দাদু সে বলে না কিছু, করে না কোনো নাটকীয়তা। শুধু বলে, আপনি যদি সত্যিই অনুতপ্ত হন, তাহলে আমার মায়ের সামনে যান। আমার ক্ষমা লাগবে না, তার লাগবে। সেই রাতে ঝুমুর বারান্দায় দাঁড়িয়ে থাকে চুপচাপ। দেখে ধীরে ধীরে এগিয়ে আসছে সেই চেনা মুখ, বাবা, যিনি একসময় তাকে ভরসা না দিয়ে সমাজকে বেছে নিয়েছিলেন। বাবা এসে চুপচাপ দাঁড়িয়ে বলে, মাফ চাওয়ার ভাষা জানি না, কিন্তু মরার আগে শুধু চাই তুমি একবার বলো, তুই আমাকে ঘৃণা করিস না। ঝুমুর নিঃশব্দে বলে, ঘৃণা করতাম, অনেক করতাম। কিন্তু আজ আমার মেয়েকে দেখে জানি, তুই আমাকে ভুলতে শিখিয়েছিস। তাই তোর জন্য ঘৃণার চেয়ে দোয়া বেশি করি। পেছনে দাঁড়িয়ে থাকে আলো ও আহিল। তাদের জীবনের গল্প যেন শেষ নয়, বরং নতুন এক পূর্ণতার দিকে এগোচ্ছে। আলোর বয়স এখন 21। নিজেকে সে লেখক হিসেবে প্রতিষ্ঠা করেছে, সমাজে পরিচিত এক সাহসী কণ্ঠস্বর হয়ে উঠেছে। তার বই পাঠ্যসূচির আলোচনায়, তার বক্তব্য গণমাধ্যমে, আর তার গল্প বহু মায়ের আশার প্রতিচ্ছবি। কিন্তু আজ সে একটি সিদ্ধান্ত নিয়েছে। নিজের জীবনের মতো একটি শিশুর দায়িত্ব নেবে সে, যে পরিকল্পনার বাইরে জন্ম নিয়েছে। এক অনাথ আশ্রম থেকে একটি কন্যা শিশুকে কোলে তোলে সে। ঝুমুর প্রথমে থমকে যায়। আহিল কাঁধে হাত রেখে বলে, আমরা বুঝি এ পথটা কতটা কঠিন। তবু আলোর সাহসে আজ আমি নতুন এক আলোর স্পর্শ দেখছি। আলো শিশুটির নাম রাখে নূর। নূর মানে আলো, আর আলো মানে উত্তরাধিকার। এবার আলো শুধু কারো সন্তান নয়, সে নিজেই এক মায়ের পরিচয়। এক রাতে বারান্দায় বসে থাকে 3 প্রজন্ম, ঝুমুর, আলো আর নূর। আহিল চা হাতে এসে পাশে বসে। নিঃশব্দে 4 জন একটুখানি হাসে। এই হাসির ভেতরে থাকে অনুশোচনার মুক্তি, ভালোবাসার ক্ষমা আর আগামী দিনের অঙ্গীকার। আলো চুপ করে বলে, মা, আমি যেমন তোমার বুকে জন্মেছিলাম, আজ নূর আমার বুকের শব্দ হয়ে উঠছে। আমাদের গল্প শেষ হয়নি, এটা কেবল রূপ বদলে চলেছে। ঝুমুর চোখ বন্ধ করে বলে, এই গল্প শুরু হয়েছিল ভুল দিয়ে, শেষ হচ্ছে ক্ষমা, সাহস আর ভালোবাসার পূর্ণতায়। শেষ দৃশ্যে দেখা যায়, নূর হাঁটছে ছোট পায়ে। আলো তার পেছনে, পাশে ঝুমুর, একটু দূরে দাঁড়িয়ে আহিল। তারা কেউ নিখুঁত না, কিন্তু তারা একসঙ্গে, একটি অপরিকল্পিত, অথচ সবচেয়ে সুন্দর পরিবার। শেষে একটুকু কথা, এই গল্পটা কেবল ঝুমুর, আহিল বা আলোর না। এটা তাদেরও, যারা সমাজের ভুল তকমার ভেতরে থেকে নতুন করে শুরু করতে চায়। ভালোবাসার গল্প সবসময় নিখুঁত হয় না, কিন্তু সত্য হলে তাতেই থাকে সবচেয়ে গভীর আলো। ধন্যবাদ গল্পটা পড়ার জন্য। সমাপ্ত।